আজকে আমি অনেক দিন পরে ভাবছি, প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব। পরে কিন্তু রান্না করতে গেলে আমার ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আসলে এটা প্রত্যেক মেয়েদেরই একই অবস্থা, প্রত্যেক নারীদের একই অবস্থা। রান্না করতে গেলে ভেবে রাখি একটা, হয়ে যায় আরেকটা। প্রথমে ভেবেছিলাম আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো এই আজকে চিকেন এমনি কষা কষা রান্না করব, যেহেতু এতদিন ঝোল রান্না করেছি। ভাবছি দেশি মুরগিটা একটু ভুনা ভুনা করে রান্না করব। আসলে আমার ঝোল জাতীয় জিনিস তেমন একটা পছন্দ না, আমার ভুনা ভুনা জিনিস খেতে ভালো লাগে। আজকে খিচুড়ি কিভাবে রান্না করলাম, কি করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এক চুলায় কিন্তু চিকেন রান্না করেছি, বসিয়ে দিয়েছি, প্রায় অলমোস্ট রান্না শেষ। আরেক চুলায় কিন্তু আমি ভুনা খিচুড়ি করব। আজকে ভেবেছিলাম, প্রথমে বললাম আমি বিরিয়ানি রান্না করব, পরে আবার ডিসিশন নিলাম না, আপনাদের ভাইয়া একটু ভুনা খিচুড়ি খেতে চায়। তো গরু মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি করব, একটু মাখো মাখো টাইপসে। বেশি ঝরঝর হলে আমার কাছে ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো খেতে চাইবে না, ওই সেজন্য একটু মাখো মাখো করে করেছি যেন একটু নরম থাকে। যাই হোক, এখানের মধ্যে যা যা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে আমি আগে মাংসটা একটু হালকা ভেজে নিয়ে তারপর এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে আমি মাংস সিদ্ধটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এর মধ্যে কিন্তু চাল, ডাল, পোলাও চাল এখানে আমি ইউজ করেছি। চাইলে ভাতের চালও দেওয়া যায়, পোলাও চাল দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। যাই হোক, এখানে আমি সব কিছু মেপে তারপরে নিয়েছি পরিমাণ মতো আমাদের একবেলার জন্য। আসলে আরও রয়ে যাবে, একবেলা হবে না, যেহেতু খিচুড়ি একটু বরকত হয়, ডাল সব রকম ডাল মিক্স করা থাকে, সেজন্য খিচুড়ি একটু বরকত হয়। যাই হোক, এখানে কিন্তু আমি চালটা প্রথমে তেলের মধ্যে রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে, লং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। যত ভাজা হবে চালটা তত কিন্তু ভালো হবে, খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু আমি সবগুলো একসাথে মিক্স করেছি। আসলে অনেকে কিন্তু মাপঝোপ করে রান্না করে, আমি কেন যেন মাপঝোপ করে রান্না করতে পারি না। আমার হাতের আন্দাজ বা চোখের আন্দাজে, যেটা আমি সবসময় রেগুলার যেভাবে রান্না করি সেভাবে আন্দাজে আমি দিয়ে দিই। এখানে কথা বলতে বলতে আমার অলমোস্ট রান্না শেষ, প্রায় কমপ্লিট। অবশেষে ঘি দিয়ে কিন্তু কাঁচামরিচও দিয়েছি আমি। আসলে খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, আমি আজকে অনেক দিন পর রান্না করলাম। ভেবেছিলাম প্রথমে বিরিয়ানি রান্না করবো, পরে এটাকে খিচুড়ি রান্না করে ফেললাম। যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। নিজের রান্না নিজের প্রশংসা করা আসলে ঠিক নয়। যাই হোক, আপনাদের ভাইয়া বলেছিল ভালো হয়েছে, ও আসলে খিচুড়ি পছন্দ করে, আমার তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মজা, আমি সাদা ভাতে সেটা ভালো লাগে। এখানে কিন্তু আমি চুলাটা ক্লিন করেছিলাম, এর মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটি কেমন হয়েছে, আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।